ঠিক আছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা আছি ভোলাগঞ্জের সাদা পাথরে যাওয়ার আগে ভোলাগঞ্জের যেখানে সবগুলো যানবাহন পার্কিং করা হয় সেখানে আছি। আর এখান থেকে ভিউটা দেখেন, ওদিকে দেখেন অসাধারণ এবং সব সুউচ্চ সব মেঘালয়ের পাহাড়ের দিকে। আর ভারত যে আসলে এই কী সম্পদ নিয়ে বসে আছে তা এই পাহাড়গুলো দেখলে বোঝা যায়। আর অনেক সুন্দর সুন্দর একটু দেখেন, অনেকগুলো ঝর্ণার সারি এখানে আছে। আর যেগুলো বাংলাদেশে একটা হয়তো আমরা ভালোভাবে ঝর্ণা হিসেবে পাই না, আমরা এটা মানে এটা যে ঝিরিটা আসে সেই ঝিরিটা কেবল পাই। আর সেটাই হচ্ছে এই মাথায় ওদিকে সামনে ওদিকে সাদা পাথরের মেন স্পট যেখানে আমরা যাচ্ছি। আমরা এখন নৌকা রিজার্ভ করব, কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে বসে যাব। নৌকা ঘাটে আমরা ট্রলার ঘাটে আছি। ট্রলার ঘাট থেকে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা করব। আর এখান থেকে প্রতি 8 জনের জন্যে 800 টাকা হারে নৌকা ভাড়া করা যায়। আর এক্সট্রা যদি কেউ হয় তাহলে তার জন্য 100 টাকা করে হিসাব করতে হয় অতিরিক্ত। ট্রলার দিয়ে আমরা যাত্রা শুরু করলাম সাদা পাথরের উদ্দেশ্যে। অসাধারণ অপূর্ব দৃশ্য। এই যে হচ্ছে উঁচু উঁচু মেঘালয়ের পাহাড়, আর পাহাড়ের গা ঘেঁষে কিছু গ্রাম, কিছু লোকালয় দেখা যাচ্ছে। আর একটু দূরে দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে মেঘ লেগে আছে হেলান দিয়ে। আর অসংখ্য টুরিস্ট আর অসংখ্য নৌকায় একদম জয়লাভ হয়ে গেছে পুরো সাদা পাথর। একদম মানুষে মানুষে টইটুম্বুর। আজকে বিশেষ ছুটির দিন। আমরা ট্রলারে এসে ভোলাগঞ্জের যে মেন স্পট সেই স্পটে থেমেছি এবং ট্রলার থেকে নেমে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুটা হাঁটার পথ আছে। অনেকে অনেক ধরনের ব্যবসা নিয়ে এখানে এসেছে। ওই যে যারা ছোট ছোট ঘোড়া নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, এখানে যারা টুরিস্ট আসে তাদেরকে ঘোড়ায় চড়ায়। আর এক একজন এক এক ব্যবসার উদ্দেশ্যে এখানে আসছে। এখানে কিছু ফেরিওয়ালা ছোট ছোট অস্থায়ী ক্যাম্প করে এখানে ব্যবসা করছে। ওইদিকে দেখা যাচ্ছে ডাবের দোকান। তো আসলে ইচ্ছে করলে সুন্দর সাদা পাথরের এই পয়েন্ট থেকে খুব কাছে মেঘালয়ের বিখ্যাত একটা ছোট শহর চেরাপুঞ্জি। এই যে শহরটা দেখতে পাচ্ছেন, ছোট শহরটা পাহাড়ের পাদদেশ ঘেঁষে। এই শহরটার নাম হচ্ছে চেরাপুঞ্জি। আর এই চেরাপুঞ্জি দেখা যাচ্ছে একদম বরাবর সাদা পাথরের স্পট থেকে। একদম স্বচ্ছ টলমলে পানিতে সয়লাভ হচ্ছে সাদা পাথর। এই হচ্ছে সাদা পাথরের মেন স্পট মেঘালয়ের পাহাড়ের পাদদেশে। এভাবেই পিছিয়ে আছে অসংখ্য সাদা পাথর এবং এই পাথরের বুক চিরে চলে আসছে ঝর্ণার ধারা। আর এখানেই সবাই আনন্দ উল্লাসে তাদের স্নান সারছে। আর এখানে ঢেল নিয়ে অনেকগুলো পাতা আছে, অনেকগুলো ছাতা আছে দুপুরের রৌদ্রে এখানে নিজেকে ঠান্ডা করার জন্যে। টলটলে ঠান্ডা পানিতে, পরিষ্কার স্বচ্ছ পানিতে আমরা সবাই গোসলের প্রস্তুতি নিচ্ছি। আমার যে যারা টোরমেট সবাই অলরেডি নেমে গেছে। বেলা 12টার দিকে আমরা এখানে এসে নেমেছিলাম। আর এখন 2টা বাজে। 2 ঘন্টা ঘুরে আমরা আবারও নৌকায় উঠছি। আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। সাদা পাথর থেকে আমরা নৌকা ঘাটের দিকে রওনা দিলাম। আর যেই জলধারা দিয়ে আমরা যাচ্ছি এটা মূলত একটা নদী। আর এই নদীর নাম হচ্ছে ধলাই নদী। ধলাই নদী হয়ে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর থেকে এখন আবার ফিরতি ভ্রমণে একদম ঘাট পর্যন্ত যাচ্ছি। এখনও অসংখ্য দর্শনার্থীরা বিভিন্ন ট্রলার করে করে আসছেন। হয়তোবা তারা শেষ বিকেলে আবার ফিরে যাবেন। আমরা এখন ফিরে যাচ্ছি প্রায় 2টা বাজে। রৌদ্র প্রায় নেই বললেই চলে। আর প্রচণ্ড ঠান্ডা পানিতে আমরা খুব সুন্দর একটা সময় কাটাতাম।